আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এসএসসি পরীক্ষা 2026-এর জন্য আমাদের যে ইংরেজি প্রথম পত্র আছে, এটা প্রশ্ন কিভাবে হবে, কোথা থেকে প্রশ্ন হবে, সেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। এখানে আমাদের যে প্রশ্ন থাকবে তার দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রিডিং পার্ট এবং আরেকটা হচ্ছে রাইটিং পার্ট। তো রিডিং পার্টে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এমসিকিউ থাকবে। তো প্রথমে এটি সিন প্যাসেজ থেকে থাকবে, ঠিক আছে। তো প্রথমে একটা সিন প্যাসেজ দিয়ে দিবে। সিন প্যাসেজ দেওয়ার পর সেখান থেকে এমসিকিউ থাকবে, তারপরে হচ্ছে অ্যান্সারিং কোশ্চেন থাকবে, অর্থাৎ প্রশ্নের উত্তর থাকবে, ইংরেজি প্রশ্নের উত্তর থাকবে, এবং ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ গ্যাপ ফিলিং থাকবে, যেটা শূন্যস্থান পূরণ থাকবে। এইবার আমাদের আরেকটা আনসিন প্যাসেজ দিয়ে দিবে। যে আনসিন প্যাসেজটা থেকে থাকবে হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ তথ্য নিয়ে, প্যাসেজ থেকে আমাদের তথ্য নিয়ে আমাদের খালি ঘরগুলোতে বসাইতে হবে। তারপরে হচ্ছে রাইটিং সামারি, অর্থাৎ ওই প্যাসেজটার সামারি লিখতে হবে। তারপর থাকবে হচ্ছে ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জিং সেন্টেন্স। ম্যাচিং বলতে আমাদের কলাম এ কলাম বি এগুলো মিলকরণ থাকবে, এবং থাকবে হচ্ছে রিঅ্যারেঞ্জিং। রিঅ্যারেঞ্জিং বলতে হচ্ছে গল্প থাকবে, এটা উল্টোপাল্টা থাকবে, উল্টোপাল্টা যে থাকবে সেটাকে এবার আমরা সোজা করে লিখব বা সাজিয়ে লিখব সিকোয়েন্স অনুযায়ী বা পর্যায়ক্রমে। অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ফর টুডে, এনি 5 out of 8। তাহলে এখানে এই যে 8 নম্বরটা, যেটা এখানে কি থাকবে, অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম দ্য পোয়েম ইন ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে থেকে পোয়েম বা কবিতা, আর কবিতা থেকে কী করতে হবে, প্রশ্নের উত্তর লিখতে হবে। কয়টা? 8টার ভেতরে 5টা প্রশ্নের উত্তর আমাদের করতে হবে, এবং কী ধরনের প্রশ্ন সেগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, অ্যান্সারিং কোয়েশ্চেন ফ্রম দ্য স্টোরিজ ইন ইংলিশ ফর টুডে। আচ্ছা, প্রথমে হচ্ছে কবিতা থেকে এবং পরে হচ্ছে গল্প থেকে। এটা হচ্ছে কবিতা থেকে 8টার ভেতর 5টা করতে হবে, আর এটা হচ্ছে গল্প থেকে 8টার ভেতর 5টা করতে হবে। ওকে, সো গেল। এবার হচ্ছে কমপ্লিটিং স্টোরি। স্টোরি দেওয়া থাকবে, 2-1 লাইন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের অনুমান করতে হবে যে এটা কিসের গল্প। যদি কমন মনে হয় তাহলে সেই গল্পটা লিখে দিতে হবে, আর যদি আনকমন মনে হয় তাহলে একটা গল্প সুন্দর করে বানিয়ে লিখতে হবে, এবং গল্পটার টাইটেল দিতে হবে। রাইটিং ডায়লগ লিখতে হবে। ওকে, সো এখানে কমপ্লিটিং স্টোরিজ এখানে 15 মার্ক, এবং হচ্ছে ডায়লগ রাইটিংয়েও হচ্ছে 15 মার্ক। সো টোটাল হচ্ছে 30 নম্বর, এবং এখানে যে রিডিং স্কিলস বা রিডিং পার্ট আছে এখানে হচ্ছে 70 মার্কের। ঠিক আছে, তো এখানে দুইটা প্যাসেজ দেওয়ার কথা বলছে, একটা সিন প্যাসেজ দিবে, একটা আনসিন প্যাসেজ দিবে। সিন প্যাসেজ থেকে এমসিকিউ আসবে, প্রশ্নের উত্তর আসবে, তারপর হচ্ছে শূন্যস্থান পূরণ আসবে, তারপরে হচ্ছে ইনফরমেশন বসানোর খালি ঘর আসবে, তারপর হচ্ছে সামারি রাইটিং আসবে, এবং ম্যাচিং আসবে, অর্থাৎ কলাম এ কলাম বি আসবে, এবং উল্টোপাল্টা লাইন দেওয়া থাকবে, সেগুলোকে সিকোয়েন্স বা পর্যায়ক্রমে সাজাতে হবে। আর থাকবে হচ্ছে মূল বই থেকে কবিতা থেকে 8টা প্রশ্নের ভেতরে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, এবং এখানে গল্পের ভেতর থেকে 8টার ভেতরে 5টার প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রত্যেকটা 2 করে, অর্থাৎ এখানে 10, এখানে 10। আচ্ছা, কোয়েশ্চেন অ্যান্সারিং হচ্ছে 10, ফিলিং দ্য গ্যাপে হচ্ছে 10, ইনফরমেশন বসানোর ওইটাই 10, তারপর সামারি রাইটিংয়ে হচ্ছে 10। সো ইনফরমেশন রাইটিংয়ে 5, ঠিক আছে, এটা কম আছে নাম্বার। ওকে, সো ম্যাচিংয়ে আছে হচ্ছে 5, আর রিঅ্যারেঞ্জে আছে হচ্ছে 8। তো এই হচ্ছে আমাদের সবগুলাই নাম্বার। তো এখানে আমাদের কিন্তু প্যারাগ্রাফ নয়, প্যারাগ্রাফের প্যারা এখানে নেওয়া লাগছে না। তো পরবর্তী ভিডিওতে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব।